থেকে। আরে শান্তা তুই? আরে প্রিয়া তুই তুই এখানে কি করতেছিস? শান্তা কে উনি? চেনো নাকি তুমি? হ্যাঁ, ও আমার বান্ধবী, কলেজে একসাথে পড়াশোনা করতাম আমরা। কেমন আছিস শান্তা? আমি তো ঠিক আছি। আচ্ছা তুই এটা বল, তুই এখানে কি করতেছিস? ও, আমি এখানে আমার স্বামীর জন্য অপেক্ষা করতেছি। কি বলতেছিস? তুই তোর হাজবেন্ডের জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিস? আচ্ছা প্রিয়া, তোর হাজবেন্ড কিসে আসতেছে? বাসে না অটোতে করে? না আসলে আরে প্রিয়া থাম থাম, তুই শুধু শুধু এখন বলবি যে তোর হাজবেন্ডের কাছে গাড়ি আছে। শুধু শুধু মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। তাছাড়া এটা বল তোর হাজবেন্ডের কাছে কোনো গাড়ি নেই। আর তাছাড়া তোদের অবস্থা তো আমি সবকিছুই জানি। না না শান্তা, তুই এমন করে কেন বলছিস? আমি কেন মিথ্যা কথা বলতে যাবো? আরে থাম থাম, কথা পরে বল। তুই এক কাজ কর, আমার গাড়ির সামনে থেকে আগে সর। যদি আমার গাড়িতে একটা আঁচড় পড়ে না, আবার দাগ হয়ে যায়, তুই তো তার দাম জীবনে দিতে পারবি না। সর তো বাবা সর। শান্তা, তুই কি ধরনের কথা বলতেছিস? আচ্ছা ঠিক আছে, বাদ দে। কংগ্রাচুলেশন ফর ইওর নিউ কার। ও হ্যালো, তোর কোনো যোগ্যতাই নেই আমার সাথে হাত মেলানো, বুঝতে পারছিস? ও আচ্ছা দাঁড়া এক মিনিট। এই যে আমার পাশে দেখতে পাচ্ছিস, এটা আমার বয়ফ্রেন্ড নয়ন। আর তোর পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছিস, গাড়িটার দাম হচ্ছে 50 লাখ টাকা। ও আমাকে গিফট করেছে। আর এইসব কথা তোকে বলতেছি কেন? তোরা তো স্বপ্নে কখনো এইসব চোখে দেখিসনি। শুধু শুধু তোর সাথে কথা কেন বলতেছি? তুই না ঠিকই বলছিস। নয়ন জানো, কলেজে থাকতে ও কি করতো? নিজেকে নিয়ে অনেক অহংকার করতো। কোনো ছেলে যদি ওকে কিছু বলতো, তাহলে তো কোনো পাত্তাই দিত না। কোনো ছেলে বলতো ওর চুল সুন্দর, আবার কোনো ছেলে বলতো যে ওর চেহারা সুন্দর। ও কোনো ছেলেকেই পাত্তা দিত না। আর দেখ প্রিয়া, তুই কলেজ লাইফে কত কিছু করছিস, আর আজকে আমাকে দেখ। আমি 50 লক্ষ টাকা দামের গাড়িতে চলাফেরা করি, আমার সাথে বয়ফ্রেন্ডও আছে। আর তুই কি রেখে বলতেছিস তোর হাজবেন্ডের জন্য এখানে দাঁড়িয়ে আছিস? না না শান্তা, তুই যেমনটা ভাবতেছিস তেমন কিন্তু কিছুই না। আমার স্বামী না আমাকে অনেক ভালোবাসে, আমার অনেক টেক কেয়ার করে। আমি আমার জীবনে অনেক সুখেই আছি। তুই যেমন বলতেছিস ওরকম কিন্তু কিছু না। আরে থাম থাম থাম, এত কথা বলিস না। আচ্ছা প্রিয়া, তোর হাজবেন্ড কি ট্যাক্সি ড্রাইভার নাকি? ট্যাক্সি চালায় নাকি? আর তাছাড়া আমি জানাস তোকে এত কথা বলতেই চাই না, কেন না বলে তো লাভ হবে না। এত টাকা তো তারা কখনো চোখে দেখিনি, ছোট লোক না তো না। শোন শান্তা, স্বামী অটো চালাক আর ভিক্ষেই করুক, যদি সংসারে সুখ শান্তি না থাকে তাহলে টাকা পয়সা দিয়ে কি করব? একটা সংসারের সবচেয়ে বড় কথা হলো ভালোবাসা আর সুখ শান্তি। সেটা যদি থাকে তাহলে কোটি টাকা না থাকলেও কোনো আফসোস নেই। শান্তা ও হয়তো বা জানে না যে আমরা প্রত্যেক দিন 20,000 টাকার উপরে শুধু মজা মাস্তি করে খরচ করি। তোমার বান্ধবী হয়তো সেটা জানে না, কারণ শিয়াল যখন আঙ্গুর ফল না পায়